ইমানের পরীক্ষা এসেছিল সেদিন সাতক্ষীরার মাটিতে, কলরার মাটিতে সেই পরীক্ষা এসেছিল ইমানের পরীক্ষা দেওয়ার জন্য। যখন সেই 13-14 সালের কথা, যখন আন্দোলনের জন্য ময়দানে নেমেছিল জালিম শাসকের বিরুদ্ধে সাধারণ মানুষেরা, সেদিন যদি কিছু মানুষেরা ঘরে বসে গাদ্দারি না কইরা যদি সেদিন আমাদের সাথে নামতো, তাহলে পরবর্তী যে 12 বছর ধরে, পরবর্তী যে 11-12 বছর ধরে যন্ত্রণা ভোগ করেছে ওইটা করা লাগতো না। ঠিক কি না? এসি রুমে বসে বসে বক্তব্য দেওয়া যায়, কিন্তু কর্মীদের সাথে মাঠে নাইমা, জনগণের কাতারে আইসা গলা পানিতে নামা, জনগণের হাতে খাবার তুলে দেওয়া একটু ঠেলা আছে ভাই। কথা ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইমানের পরীক্ষা এসেছিল সেদিন কলরা রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে নামছিল সেদিন কিছু মানুষেরা। একই মায়ের পেটের দুই ভাই রুহুল আমিন আর আরিফ বিল্লাহ, তারাও নেমেছিল সেই জিহাদে, সেই তাকবীর ধ্বনিতে সম্পৃক্ত হয়েছিল। আমরা ইতিহাস জেনে দেখেছি রুহুল আমিন নাম করে একটা মানুষ কলরার, ওই যে আপনারা জানেন মইজউদ্দিন হামিদি রহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসা, হামিদপুর মাদ্রাসা, ওই মাদ্রাসার পাশেই বাড়ি। ওই জায়গায়, হ্যাঁ কামারালি, ওই জায়গায় আমি 2 বছর আগে মাহফিল করছি। কিন্তু যেই বেটা আমার দাওয়াত দিয়ে নিয়ে গেছে একজন ডাক্তার, বড় ডাক্তার, আমার কয় ভাই আপনার কাছে কোনো অনুরোধ না, শুধু অনুরোধ হচ্ছে রুহুল আমিন আর আরিফ বিল্লাহ নিয়ে এখানে আলোচনা করবেন না, তাহলে আমার মাহফিলটা ওরা বন্ধ করে দেবে। কোন একটা দেশে বাস করতাম আমরা, বুঝে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রুহুল আমিন একজনের ঘেরে মাইনে ছিল, মজুরি খাটতো একজনের ঘেরে, সারের বস্তা মাথায় নিয়ে ঘেরে রাস্তা দিয়ে যাইতেছে, কে একজন ডাক দিল, রুহুল আমিন। কলরা রাজপথে ডাক এসেছে আল্লাহর পথে শাহাদাত বরণ করবার বা শহীদ ঈদগাহে যাওয়ার, তুমি কি যাবে না রুহুল আমিন? রুহুল আমিন কান খাড়া করে শুনতেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি শোনা যায়। রুহুল আমিন সারের বস্তা ঘেরে রাস্তায় ফেলে বাড়িতে চলে এসেছে। দেখেন শাহাদাত কত কাম্য ছিল, ইমানের পরীক্ষা দিতে তারা কতটা আগ্রহী ছিল, কতটা উদ্গ্রীব ছিল তারা। এমনি এমনি শাহাদাত পাওয়া যায় না, এমনি এমনি সবুজ পাখি হয়ে জান্নাতে উড়া যায় না, শাহাদাতের জন্য নিজের আকাঙ্ক্ষা লাগে। রুহুল আমিন চলে এসে বাড়িতে গোসল করেছে, গোসল করে গরিব মানুষ যেটুকুন ভালো পোশাক সেইটুকুন পরেছে, একটা ভাঙ্গা সাইকেল সাথে নিয়ে সাইকেলে করে বাজারে চলে এসছে। বাজারে এসে এক দোকানে তিনি চা খাইতেন প্রতিদিন বিকালবেলা। চায়ের দোকানদারের কাছে এসে সাইকেলটা রেখে বলতেছেন, ভাই তোমার দোকানে আমি বাকি খাই, কয়েকটা টাকা তুমি আমার কাছে পাবা, আমি এখন মাস শেষ হয় নাই, বেতন পাইনি, তোমার টাকা দিতে পারলাম না, আমি চললাম শাহাদাতের ময়দানে হাজিরা দেওয়ার জন্য, মিছিলে যাইতেছি। ও চাওয়ালা ভাই, যদি আমি ফিরে না আসি আমারে তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দিও, এই সাইকেল থাকলো এইটা দিয়ে পরিশোধ করে নিও, অথবা আমার বাড়িতে সাইকেলটা পৌঁছে দিও। এই কথা বলে রুহুল আমিন ঝাঁপিয়ে পড়েছে ময়দানে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া। একটু সামনেই যখন গিয়েছে আল্লাহু আকবারের ধ্বনি নিয়া, অমনি ওই হায়নার বাচ্চাগুলা, ওই আবু জাহেলের প্রেতাত্মা, ফেরাউনের প্রেতাত্মা, তারা যে বাহিনী পালায়া গেল পৃথিবীর ইতিহাস ব্রেক করে দিয়া, ওই হায়না পুলিশ বাহিনীর পক্ষ থেকে গুলি আসলো, গুলি আসলো, রুহুল আমিনের বুকে গুলি লাগলো, বুকটা গুলিতে ঝাঁঝরা হয়ে গেল। বুকে গুলি ধারণ করে রুহুল আমিন আর দাঁড়িয়ে থাকতে পারেন না, কাত হয়ে পড়ে যাচ্ছেন। একটু দূর থেকে আপন ভাই, মায়ের পেটের আপন ভাই আরিফ বিল্লাহ দেখেছে ভাই গুলি লেগে পড়ে যায়, দৌড় দিয়ে ভাইয়ের কাছে গেছে, গলা জড়ায় ধরে ঠোঁটে চুমা দেয়, কপালে চুমা দেয়, রক্ত নিয়ে নিজের শরীরে মাখে আর বলে, ভাই তোমার কপাল কত ভালো,
আল্লাহ তোমার শাহাদাত কবুল করে নিয়েছেন, তুমি তো জান্নাতি হয়ে গেছো, তোমার কপাল কত ভালো। কিন্তু আমার কপালে শাহাদাত জুটলো না, আমি তো শাহাদাত বরণ করতে পারলাম না। এই আক্ষেপ নিয়ে যখন ভাইয়ের শাহাদাত প্রাপ্ত ভাইয়ের মুখে চুমা দিয়ে কথা বলতেছে, আরে বিল্লাহ, ওই জালিমের বাচ্চারা সহ্য করে নাই, আবার গুলি করেছে। সেই গুলি এসে আরে বিল্লার বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। রাজপথে আপন মায়ের পেটের দুই ভাই গলা জড়াজড়ি করে ধরে শাহাদাত বরণ করেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই শাহাদাতের রক্ত আমরা বারবার বলেছি, শহীদের রক্ত বৃথা যেতে পারে না, শহীদের রক্ত বৃথা যেতে পারে না, মাজলুমের চোখের পানি বৃথা যেতে পারে না, যায় না। কথা ঠিক কি না? আজ হোক আর কাল হোক, ওই শাহাদাতের রক্ত, শহীদের রক্ত কথা বলে, ওই মাজলুমের চোখের পানি কথা বলে, ঠিক কি না? আজ শুধু শেষ বেলায় সাবধান বাণী উচ্চারণ করতে চাই, তোমাদের অনেককেই ছোটখাটো পাপের জন্য আমরা ক্ষমা করে দিয়েছি বা দেব, কিন্তু যারা আমার ভাইয়ের বুকে গুলি করে রক্ত ঝরিয়েছো, যারা আল্লামা সাঈদীর মতো আলেমদেরকে বছরের পরে বছর কারাগারে রেখে চোখের পানি ফেলেছো, তারা সাবধান হয়ে যাও। টুডে অ্যান্ড টুমরো অবশ্যই জনতার আদালতে বিচার করে গলায় পা দিয়ে জিহ্বা টেনে আলাদা করে দেওয়া হবে। ভাই বোন, সব অপরাধ ক্ষমা করে দেওয়া হবে না, সব অপরাধ ক্ষমা করে দেওয়া হবে না। একজন সুস্থ মানুষকে অসুস্থ বানাইয়া হসপিটালে নিয়ে পরিবারের সাথে দেখা করতে না দিয়া ইনজেকশন দিয়ে যারা হত্যা করেছো, তোমাদের বিচার বাংলার জমিনে হবেই হবে।